ঈদ আসছে, আর ঈদ মানেই তো আনন্দ, তাই না? কিন্তু হাজার হাজার পোশাক শ্রমিকের জন্য এবারের ঈদটা ঠিক আনন্দের বার্তা নিয়ে আসছে না, বরং আসছে এক চরম উদ্বেগ নিয়ে। তাদের উৎসবের আনন্দটা আসলে ঝুলে আছে একটা প্রতিশ্রুতির ওপর, আর সেই প্রতিশ্রুতি পূরণ হওয়ার সময়ও কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছে। তো চলুন আজ আমরা এই বেতন আর আলটিমেটামে টানাপোড়েনের পেছনের আসল ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। আর এই উদ্বেগের মধ্যেই শ্রমিক নেতা কাজী রুহুল আমিন একটা বেশ শক্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হব। চিন্তা করুন, একটা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আসল প্রশ্নটা হলো, শ্রমিকরা কেন এত কঠোর একটা অবস্থানে যেতে বাধ্য হচ্ছেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা ডেডলাইনের মধ্যে। তো চলুন বিষয়টার আরেকটু গভীরে যাই। এই পুরো ঘটনার মূলে কিন্তু রয়েছে একটাই জিনিস, একটা নির্দিষ্ট সময়সীমা। আর সেই সময়সীমাটা হলো ২০ রমজানের আলটিমেটাম। আচ্ছা, এই ঘটনার শুরুটা কিন্তু খুব বেশি দিন আগে নয়, এই বছরেরই ২৭শে ফেব্রুয়ারি। সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে শত শত পোশাক শ্রমিক জড়ো হয়েছিলেন। তাদের দাবি কিন্তু খুব জটিল কিছু ছিল না, একদম সহজ সরল একটাই দাবি, বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। আর দেখুন, তাদের দাবিগুলো কিন্তু মোটেও অযৌক্তিক না। তারা তো শুধু তাদের ন্যায্য পাওনাটাই চাইছে, তাই না? মানে তাদের পুরো মাসের বেতন আর ঈদের বোনাসটা, যেটা ছাড়া উৎসব উদযাপন করাটাই তো অসম্ভব। আর এই সব কিছু পরিশোধ করার জন্য তারা একটা ডেডলাইনও বেঁধে দিয়েছে, আর সেটা হলো রমজানের ২০ তারিখ। এই যে ২০ সংখ্যাটা, এটা কিন্তু শুধু একটা তারিখ না, এটা হাজার হাজার শ্রমিকের জন্য একদিকে যেমন একটা আশার প্রতীক, ঠিক তেমনি অন্যদিকে একটা চূড়ান্ত সতর্ক বার্তাও বটে। এখন এই যে শ্রমিক অসন্তোষ, এটা কিন্তু শুধু মালিক শ্রমিকের দ্বন্দ্বের মধ্যেই আর সীমাবদ্ধ নেই। ব্যাপারটা এখন আরও বড়। এটা আসলে নতুন সরকারের জন্য একটা বিরাট পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিটার রাজনৈতিক দিকটা বোঝার জন্য চলুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতিবিদ এম আকাশের দৃষ্টিভঙ্গিটা একটু দেখি। তিনি কিন্তু বিষয়টাকে একদমই ভিন্ন একটা কোণ থেকে দেখছেন। অধ্যাপক আকাশের মতে, বিএনপি এবং তারেক রহমানকে এখন শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি পূরণের পরীক্ষা দিতে হবে। মানে তার যুক্তিটা হলো, এই শ্রমিকরাই কিন্তু নতুন সরকারকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে, কাজেই এখন সরকারের দায়িত্ব হলো তাদের সেই ভোটের প্রতিদান দেওয়া। আসলে শ্রমিকদের প্রত্যাশা যে হঠাৎ করে বেড়ে গেছে, এর পেছনে কিন্তু কিছু বড় কারণ আছে। দেখুন, সরকার শুধু নির্বাচনী ইশতেহারেই যে তাদের ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছে তাই নয়, এর মধ্যে তারা কৃষকদের ঋণ মওকুফের মতো বড় একটা পদক্ষেপও নিয়ে ফেলেছে। তো স্বাভাবিকভাবেই এই ঘটনাটা শ্রমিকদের মনেও একটা নতুন আশা জাগিয়েছে। তাহলে এখানে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে শ্রমিকদের বেতন বোনাস, এটা নিশ্চিত করার দায়িত্বটা আসলে কার? মালিক পক্ষের নাকি সরকারের? এই জটিল পরিস্থিতিতে একটা সম্ভাব্য সমাধানের পথ দেখানোর চেষ্টা করেছেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ। তার মতে, এই সমস্যার সমাধান আসলে কোনো এক পক্ষের হাতে নেই। এখানে মালিক এবং সরকার দুজনকেই একসাথে এগিয়ে আসতে হবে। আর তিনি কিন্তু শুধু মুখে বলেননি, একটা সুস্পষ্ট প্রস্তাবও দিয়েছেন। তার প্রস্তাবটা হলো একটা ৩ ধাপের সমাধান। প্রথম ধাপ, মালিকদের ঈদের আগেই বেতন বোনাস দিয়ে দিতে হবে। দ্বিতীয় ধাপ, যদি কোনো মালিক সেটা করতে ব্যর্থ হন তাহলে সরকারকে দায়িত্ব নিতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো, সরকার দরকার হলে তার নিজস্ব তহবিল থেকে সরাসরি শ্রমিকদের পাওনা টাকাটা পরিশোধ করে দেবে। মানে অনেকটা একটা সরকারি সেফটি নেটের মতো ব্যাপার। পরিস্থিতিটা কিন্তু আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শ্রমিক নেতাদের বক্তব্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই আঙুল তোলে। এখানে আমরা দুটো একেবারে বিপরীতধর্মী হুঁশিয়ারি দেখতে পাচ্ছি। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যারা রাস্তা অবরোধ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর ঠিক তার বিপরীতে শ্রমিক নেতা কাজী রুহুল আমিন একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন, আচ্ছা, যে মালিকরা শ্রমিকদের রাস্তায় নামতে বাধ্য করছে তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়া হবে? এটা কিন্তু অসাধারণ একটা কৌশলগত প্রশ্ন, যা পুরো আলোচনার মোড়টাই ঘুরিয়ে দেয়। আর কাজী রুহুল আমিন কিন্তু এখানেই থামেননি। তিনি মন্ত্রীকে তার নিজের অতীতটাও মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, রাজপথের লড়াইয়ের ফলেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন। দেখুন, এই কথাটা কিন্তু শুধু একটা সাধারণ সমালোচনা না, এর মধ্যে একটা বেশ তীক্ষ্ণ রাজনৈতিক বার্তাও লুকিয়ে আছে।
তো সব আলটিমেটাম আর রাজনৈতিক বিতর্কের পর লড়াইটা শেষ পর্যন্ত সেই রাস্তাতেই এসে দাঁড়িয়েছে। এই যে সমাবেশটা হলো, এখানে কিন্তু শুধু শ্রমিক নেতারাই ছিলেন না, ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক এম আকাশ, কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ, নারী নেত্রী এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা অনেকেই ছিলেন। কিন্তু এই তালিকার একেবারে শেষ নামটা আমাদের সবাইকে একটু থামতে বাধ্য করে। নামটা হলো জরিনা বেগম। তিনি তাজরিন ফ্যাশনসের একজন আহত শ্রমিক। শুধু তার উপস্থিতিই কিন্তু এই আন্দোলনের পেছনের মানবিক কষ্ট আর কঠিন বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ। সমাবেশটা শেষ হয় একটা লাল পতাকার মিছিলের মাধ্যমে। এই যে লাল পতাকা, এটা কিন্তু শুধু একটা প্রতীক না, এটা হলো তাদের ঐক্য, তাদের অসমাপ্ত লড়াই আর নিজেদের অধিকার আদায়ের জেদের একটা চলমান ঘোষণা। কিন্তু শেষ প্রশ্নটা হলো, ঈদের চাঁদ ওঠার আগে তাদের এই লড়াই কি সফল হবে?